স্যার আমরা প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আমরা দেখছি যে একটা বড় টিম বাংলাদেশে এই মুহূর্তে তারা আসছেন আমেরিকা। তো আপনি এই সফরটাকে কিভাবে দেখছেন স্যার? আমরা সবসময় খুবই ইতিবাচকভাবে দেখি বিদেশি বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে সফরে আসেন। তার একটা বড় কারণ হলো দেশি বিনিয়োগকারীরা যে ধরনের বিনিয়োগগুলো নিয়ে আসেন এবং সেই জায়গাটিতে তাদের এক ধরনের একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকার প্রবণতা আছে এবং যখনই আমরা বিদেশি বিনিয়োগের ডাইভার্সিফিকেশন বা বহুমুখীকরণ আশা করি তখন কিন্তু দেখা যায় যে দেশি বিনিয়োগের চেয়ে বিদেশি বিনিয়োগকারীরা সেই জায়গাগুলোতে তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ বেশি থাকে বিভিন্ন কারণে। তাদের নেটওয়ার্ক ভালো, প্রযুক্তিগতভাবে তারা অনেক বেশি এগিয়ে থাকেন, সেই ধরনের তাদের প্রস্তুতি রয়েছে, মার্কেট লিঙ্কেজ ভালো। সুতরাং তারা যখন দেশে আসেন এবং বিনিয়োগ করেন তখন সেটা অবশ্যই আমাদের জন্য একটা ইতিবাচক ঘটনা। তবে যেটা এর আগেও দেখা গিয়েছে যে মানে ঘুরে যাওয়া আর বিনিয়োগ দুটো ভিন্ন ভিন্ন জিনিস। আপনাকে একটা তথ্য দিই, সেখান থেকে বুঝতে পারি। আমি 2010 থেকে 2018 পর্যন্ত সম্ভবত তথ্য নিয়ে 8 বছরের তথ্য নিয়ে গবেষণা করে দেখেছি। এটা তো ভিজিট বলছেন, এমনকি এমওইউ স্বাক্ষর হয়েছে, সেই এমওইউ গুলো কিন্তু ফাইনালি রিয়েলাইজ হয়নি, এরকমও আছে। এবং দেখা গিয়েছে যে তার মাত্র 1/4 25% ফাইনালি রিয়েলাইজ হয়। সুতরাং ভিজিটটা অনেক প্রাথমিক পর্যায়ের, তবে এটা একটা শুরু যেটা দিয়ে একজন বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ সম্পর্কে জানতে পারেন, সম্যক ধারণা পান, সেটা পান। সুতরাং এই বিনিয়োগকারীরা যেহেতু বিভিন্ন খাতের এবং এগুলো অধিকাংশ ক্ষেত্রে তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ সেক্টর, যে খাতগুলোর ব্যাপারে আমাদের সাথে তেমন পরিচিতি নেই, আমাদের অভ্যন্তরীণ উদ্যোক্তারাও সেরকম নেই, সেই ধরনের প্রযুক্তি নিয়ে যখন উদ্যোক্তারা এখানে আসেন সেটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক দিক। তবে যেটা হয় বা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এদেরকে ফলো আপ করা। এরা যে ভিজিট করে গেলেন তারপর কিন্তু আমাদেরই উচিত হয় তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, যে তিনি কি দেখে গেলেন, সেই ভিত্তিতে তাদের অবস্থান কি এবং তারা পরবর্তীকে কোন ধরনের সহায়তা চান। এই কাজটি দুভাবে হতে পারে। আমাদের এখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটির সম্মানিত সদস্য রয়েছেন, তারা যেমন কাজটি করতে পারেন, আবার যে দেশ থেকে এসছেন সেই দেশের এমবাসি বা হাই কমিশনগুলোও কিন্তু সেখানে আমাদের সরাসরি বিজনেস ডেভেলপমেন্টের জন্য অথবা কমার্স দেখার জন্য লোক আছেন, তারাও এই কাজগুলো নিয়মিত করতে পারেন, যেটা অনেক সময় ঠিকমতো হয় না। যদিও আমরা যেটা শুনেছি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি তারা এই কাজটি আরো ভালোভাবে করতে চাচ্ছেন, সেই দেশগুলোর এমবাসি বা হাই কমিশনগুলোকে আরো সক্রিয় করতে চাচ্ছেন। কিন্তু ওটা বলছিলাম যে ভিজিটটা একেবারে একটা প্রাথমিক পর্যায়ে, এরপরে অনেকগুলো স্টেপের পরে গিয়ে তারপরে বিনিয়োগটি হয়। আপনি হয়তো পরে এই প্রশ্ন আনবেন, আমি এতটুকু বলবো, শুধু এতটুকু বলে শেষ করি। এখন আসলে বিনিয়োগকারীরা একটা দেশে বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র তাকে আপনি কি ইনসেন্টিভ অফার করছেন সেটির জন্য আসেন না। আমরা কিছুদিন আগেই বিডা বা ইনভেস্টমেন্ট অথরিটি ওনাদের সাথে একটা কাজ করেছিলাম, তখন যেটা বলার চেষ্টা করেছি আমরা যে এখন বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি বিনিয়োগকারীরা ফ্যাসিলিটেশন কি করছেন সেটা বুঝতে চান। আপনি কি কত ট্যাক্স ইনসেন্টিভ দিলেন, ক্যাশ ইনসেন্টিভ দিলেন, এটা তাকে খুব বেশি আকর্ষিত করে না। সুতরাং যারা এসছেন তারা কি অভিজ্ঞতা নিয়ে গেলেন, তারা বিজনেস ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে কি ধরনের সুবিধা আমাদের লোকাল কর্তৃপক্ষ তাদেরকে দেবেন, এই জিনিসগুলোর ভিত্তিতে তারা হয়তো ভবিষ্যতে